হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা করব কোষে দেখি 4, কোষে দেখি 4 এর 3 থেকে। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। বলছে এর মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? সবচেয়ে লম্বা, মনে করি এরকম একটা সমকোণী চৌপল আছে, ঠিক এরকম সমকোণী চৌপল একটা পাত্র আছে, মনে করি এইভাবে, ঠিক আছে। এর মধ্যে যে দণ্ড রাখা যাবে সবচেয়ে লম্বা যে দণ্ড, মনে করো ঠিক এইভাবে রাখবে, দণ্ডটা কোণাকাটি রাখবে, এইভাবে কোণাকাটি রাখবে। তো আমাকে বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। আমাকে কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য। এখানে কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ইকুয়াল টু 5 মিটার। 5 মিটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। প্রস্থ ইকুয়াল টু 4 মিটার। আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ইকুয়াল টু 3 মিটার। তাহলে আমাকে বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, একক। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার পাশে হচ্ছে একক। রুটের মধ্যে দেখো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার পাশে হচ্ছে একক, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানটা বসিয়ে দেব। তাহলে রুটের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 5, তার হচ্ছে হোল স্কোয়ার, প্রস্থ হচ্ছে 4, তার হোল স্কোয়ার, উচ্চতা হচ্ছে 3, তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 16 প্লাস 9 এত মিটার। তাহলে 9 আর 16 25, 25 50, তাহলে 50 এত মিটার। এবার 50কে আমরা ভাঙব, ঠিক আছে। আমরা যদি 50কে ভাঙি তাহলে 5 গুণন 5 গুণন 2 এত মিটার। এবার জোড়া মিলে একটা 5 বাইরে আসবে, তাহলে এখানে হবে 5√2 এত মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যে সমকোণী চৌপল দেওয়া আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার। এর মধ্যে যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এটা সেটা কর্ণ, মানে কোণাকাটি রাখতে হবে, কোণাকাটি রাখলে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। তার মানে আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আর কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার পাশে একক, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? ঘনক মানে যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান।
যাদের যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে হচ্ছে ঘনক বলে। এখানে ঘনকের একটি ঘনকের তল আছে 6টা। প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, যেহেতু ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। ঘনকের একটা তল মানে হচ্ছে বর্গাকার, তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহু স্কয়ার। তাহলে আমরা লিখবো যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল স্কয়ার, বর্গ একক। আমি আরও একবার বলছি, ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার, কারণ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কয়ার, বর্গ একক। শর্তানুসারে বাহু স্কয়ার ইকুয়াল টু কত? 64। এখানে কিন্তু ঘনকের তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গমিটার। শর্তানুসারে বাহু স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে বাহু তার হোল স্কয়ার ইকুয়াল টু 64, বা বাহু ইকুয়াল টু রুট 64। অতএব বাহু ইকুয়াল টু 64 বর্গমূল হচ্ছে 8, 8 8 64, তাহলে হচ্ছে 8। এত হচ্ছে মিটার, মিটার। ঠিক আছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বাড়ানো আমার? 8 মিটার, মানে 8 মিটার। এবার আমাকে আয়তন বার করতে বলছে, ঘনকটির আয়তন কত? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা, এখানে দৈর্ঘ্য যা প্রস্থতে উচ্চতা দেয়, যার জন্য বাহু তার হোল কিউব লিখব। অতএব ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল কিউব ঘন একক। ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব ঘন একক। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব ঘন একক, সমান 8 তার হোল কিউব ঘন মিটার। তাহলে 3টা 8 গুণ করতে হবে, 8 8 64, 64কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 512, তাহলে এটা হবে 512 ঘন মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, আর ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউব। এখানে যখন আমরা ঘনকের বাহু পেয়ে গেলাম, ঘনকের বাহু হচ্ছে 8 মিটার, তাহলে আয়তন হবে 8 তার হোল কিউব মানে 512। 8 গুণন 8 গুণন 8, 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512, তাহলে আয়তন হবে 512 ঘন মিটার। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 5 নম্বর, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন কি আছে বলছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, মোট যে মাটি কাটছে তার আয়তন হচ্ছে 240 ঘনমিটার। যখন ঘন একক থাকবে তখন কিন্তু তোমরা প্রথমেই বুঝে নিবে যে এটা হচ্ছে আয়তন। তাহলে 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা, মানে খালের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে এই যে 240 ঘনমিটার, এটা আয়তন দেওয়া আছে, তাহলে আমাকেও কিন্তু আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। উচ্চতা বলতে এখানে গভীরতা। ঠিক আছে, এখানে হচ্ছে গভীরতা। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া নাই, আমাকে দৈর্ঘ্য ধরে নিতে হবে। এখানে প্রস্থ দেওয়া আছে 2 মিটার আর গভীরতা দেওয়া আছে 8 ডেসিমি। আমি কিন্তু অঙ্কটা মিটার এককে করব, যেহেতু এখানে 240 ঘনমিটার আছে, আমি এককটা করব মিটার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে খালটির লম্বা x মিটার। আমি x ধরে নিচ্ছি। ধরি, প্রথমে লিখছি ধরি লম্বা
লম্বা ইকুয়াল টু এক্স মিটার, এক্স মিটার। ঠিক আছে, এবার প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু প্রস্থ দেওয়া আছে 2 মিটার, প্রস্থ 2 মিটার। আর গভীরতা দেওয়া আছে হচ্ছে 8 ডেসিমি। আমি ডেসিমিকে মিটার করব, ডেসিমিকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি আবার বলছি, ডেসিমিকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ। তাহলে আমি লিখব যে উচ্চতা বা গভীরতা, উচ্চতা ইকুয়াল টু 8 ডেসিমি, ডেসিমি সমান সমান 8-এর নিচে 10 ইকুয়াল টু 0.8 এত মিটার। তাহলে গভীরতা হচ্ছে 0.8 মিটার। ঠিক আছে, ডেসিমিকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ, আবার মিটারকে ডেসিমি করতে হলে 10 দ্বারা গুণ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু আয়তন বার করব, কারণ অঙ্কে কিন্তু আয়তন দেওয়া আছে। অঙ্কে যেটা দেওয়া থাকবে আমাকে সেটাই বের করব। শর্তাংশ তাহলে কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করব আয়তন। অতএব অতএব আয়তন ইকুয়াল টু, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, পাশে হচ্ছে ঘন একক, ঘন একক। এটা হচ্ছে ফর্মুলা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বলতে এখানে গভীরতা। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 0.8 এত ঘন মিটার। তাহলে আয়তন কি হলো, এক্স গুণন 2 গুণন 0.8 ঘনমিটার। কিন্তু অঙ্কে আয়তন দেওয়া আছে, অঙ্কে আয়তন দেওয়া আছে 240, এখানে আয়তন দেওয়া আছে 240 ঘনমিটার। শর্তানুসারে এটা আর এটা কি হবে, সমান হবে শর্তানুসারে। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে, শর্তানুসারে এক্স গুণন 2 গুণন 0.8 ইকুয়াল টু 240। শর্তাংশে এক্স ইন্টু 2 ইন্টু 0.8 ইকুয়াল টু 240। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু, তাহলে এখানে 240, তার নিচে হচ্ছে 2 গুণন 0.8, দশমিকের উপরে একটা 10, দশমিকের জন্য কিন্তু উপরে একটা কী হবে, 10 হবে। তাহলে আমরা যদি 8 দিয়ে কাটি এটা হবে 30, 8 দিয়ে কাটলে 3 8 24 0, আর 2 দিয়ে কাটলে হবে 15, তাহলে 15 আর 10 গুণ করলে 150। তাহলে এক্স ইকুয়াল টু 150। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে খালটির লম্বা 150 মিটার। আমরা এখানে লিখব খালটি, খালটি লম্বা, লম্বা ইকুয়াল টু 150 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খালটির লম্বা হচ্ছে 150 মিটার। আর সবসময় লক্ষ্য রাখবে, অঙ্কে যেটা দেওয়া থাকবে তুমি কিন্তু সেটাই বের করবে। এখানে যেমন আয়তন দেওয়া আছে, আমিও কিন্তু আয়তন বের করব, কিন্তু এখানে লম্বা মানে দৈর্ঘ্যটা দেওয়া ছিল না, আর যেটা দেওয়া থাকবে না সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, এখানে শুধু প্রস্থ আর উচ্চতা মানে গভীরতা দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম, লম্বা মানে দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার, আর প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা আয়তন বের করলাম। শর্তাংশে কী হবে, দুটা কি সমান হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক করছি 6 নম্বর। বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু। সেই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3। তাহলে আমরা প্রথমে কি বের করব, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করব। এখানে দেখো দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি। তাহলে আমরাও কর্ণের দৈর্ঘ্য বের করব। ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু। তাহলে আমরা লিখছি ঘনকের, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক, পাশে হচ্ছে একক।
কেন √3 ইন্টু বাহু হলো? ঘনকের হচ্ছে তিনটে সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে ঠিক আছে, এই জন্য √3 ইন্টু বাহু। শর্তানুসারে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 4√3। তাহলে ঘনকের কর্ণের হচ্ছে √3 ইন্টু বাহু, কিন্তু অঙ্কে দেওয়া আছে 4√3। শর্তানুসারে দুটো কী হবে? সমান হবে। অতএব বাহু ইকুয়াল টু 4√3, নিচে হচ্ছে √3। অতএব বাহু ইকুয়াল টু 4 সেমি, একক হচ্ছে সেমি, তাহলে বাহু আমরা পেয়ে গেলাম 4 সেমি। বলছে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল, ঘনকের কিন্তু 6টা তল আছে, ঠিক আছে, ঘনকের তল কয়টা? 6টা তল। প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, প্রতিটা, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কী হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। ঘনকের তল হচ্ছে 6টা এবং প্রতিটা তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। লিখব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6 ইন্টু বাহু, তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু তার হোল স্কয়ার সমান 6 ইন্টু 4 তার হোল স্কয়ার বর্গ সেমি। এখানে বাহু কত? বাহু হচ্ছে 4 সেমি, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু 16 বর্গ সেমি। তাহলে 5 লাং আছে, 6 লাং, 6 16 হচ্ছে 96 সমান 96 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। শর্তানুসারে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 4√3, ঠিক আছে। এখানে তো আমরা বাহু পেয়ে যাব 4 সেমি। যখন আমরা বাহু পেয়ে গেলাম তখন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহুর মান হচ্ছে 4 বসায় দিলাম, তাহলে 4 4 16, 6 16 96 বর্গ সেমি, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কেও, নেক্সট 7 নম্বর বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি মানে 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত? মানে আমাকে আয়তন বের করতে হবে। এবার ঘনকের ধারগুলির সমষ্টি, ঘনকের কয়টা ধার আছে? ঘনকের কিন্তু 12টি প্রান্তরেখা, মানে ধার হচ্ছে 12টি, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12 এবং প্রত্যেকটি ধার কিন্তু সমান। যেহেতু ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান, তাহলে ঘনকের ধার কয়টা আছে? ধার বলতে এখানে প্রান্তরেখা, প্রান্তরেখা আছে 12টি, তাহলে ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি। আমি ধরে নিচ্ছি, ধরি ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু, ধরি ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু x সেমি, ঠিক আছে, x সেমি। আমি ধরে নিলাম ধারের দৈর্ঘ্য হচ্ছে x সেমি। এবার ধারগুলির সমষ্টি কত? 12টি, তাহলে 12টির দৈর্ঘ্য কত হবে? গুণ করবো 12 দিয়ে, তাহলে ধারগুলির সমষ্টি, অতএব ধারগুলির সমষ্টি ইকুয়াল টু 12 ইন্টু এক্স সেমি সমান 12x সেমি। তাহলে ধারগুলির সমষ্টি হচ্ছে 12x সেমি, যেহেতু আমি ধারের দৈর্ঘ্য x সেমি ধরেছি, ঠিক আছে। কিন্তু ধারগুলির সমষ্টি, এখানে ধারগুলির সমষ্টি কত আছে? 60 সেমি, এখানে ধারগুলির সমষ্টি দেওয়া আছে 60 সেমি, আর আমার ধারগুলির সমষ্টি হচ্ছে 12 সেমি। শর্তানুসারে দুটো কি হবে? সমান হবে, শর্তানুসারে সমান। এবার নিচে লিখব শর্তানুসারে তাহলে 12x ইকুয়াল টু 60, অতএব x ইকুয়াল টু 60-এর নিচে 12 কাটলে হচ্ছে 5।
এবার ধারের এক্স সমান পেয়ে গেছে, এক্স মানে হচ্ছে ধারের দৈর্ঘ্য, বলে অতএব ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। তাহলে এখানে ধারের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত 5 সেমি করে, প্রত্যেকটা হচ্ছে 5 সেমি। যেহেতু ঘনক, ঘনকে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই কিন্তু সমান। একটা ধারের দৈর্ঘ্য মানেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 সেমি। এবার ঘনফল কত, ঘনকটির ঘনফল কত, মানে আমাকে আয়তন বার করতে হবে। ঘনফল মানে হচ্ছে আয়তন, আয়তন মানে হচ্ছে, আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। ঠিক আছে, এবার আয়তন বার করব। অতএব আয়তন ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল কিউব ঘন একক। আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব ঘন একক। এবার ধারের দৈর্ঘ্য মানে বাহু, বাহু কত 5, তাহলে এখানে হচ্ছে বাহু হচ্ছে 5 আর তার কিউ ঘন সেমি, একক হচ্ছে সেমি। তাহলে 5-এর কিউ কত হবে, 5-এর কিউ হচ্ছে 125, 5 গুণন 5 গুণন 5, 5-এর কিউ সমান 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25, তাকে যদি 5 দিয়ে গুণ করি 125, তাহলে 5-এর কি হচ্ছে 125 ঘন সেমি। ঘনফল মানেই হচ্ছে আয়তন, তাহলে আয়তন কত হবে 125 ঘন সেমি। আর ধারের দৈর্ঘ্য মানেই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখানে ধারের দৈর্ঘ্য কত বাড়লো 5, এক্স আমি ধরছি ধার, এক্সের মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর, নেক্সট 8 নম্বর, খুব ভালো করে দেখবে। নেক্সট 8 নম্বর বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকের 6টা পৃষ্ঠতল মানে ঘনকের তল থেকে 6টা, সেই তলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216 বর্গ সেমি। 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে আয়তন কত? ঘনকের 6টা তলের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, সেটা দেওয়া আছে এখানে 216। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ঘনকের 6টি তলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখব। লিখব 6টি ঘনকের 6টি তল মানে হচ্ছে সমগ্র তল, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু 6 ইন্টু বাহু তার হচ্ছে হোল স্কোয়ার বর্গ একক। 6 ইন্টু বাহু তার হোল স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে 6টি তলের ক্ষেত্রফল। এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, যেহেতু বর্গাকার, ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার। ঠিক আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। শর্তানুসারে 6 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 216। এবার লিখব শর্তানুসারে 6 ইন্টু বাহু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 216। ঠিক আছে, এবার 6টাকে আমরা ওপার করে দেবো। যখন 6 ইন্টু আছে ওপার গেলে কী হবে, ডিভাইডেড মানে নিচে হবে, বা বাহু তার হোল স্কোয়ার। তাহলে 216 নিচে 6, 6 দিয়ে কাটলে 3 6 18 আর 6 6 36। তাহলে বাহু ইকুয়াল টু √36, অতএব বাহু ইকুয়াল টু 6 এত সেমি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ঘনকের কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সে হচ্ছে 6 সেমি। এটা যেহেতু ঘনক, প্রতিটা বাহু সমান হবে, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে, উচ্চতাও তাই হবে। এখানে বলছে এখানে বের করতে হবে আয়তন, তবে আয়তন কত? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা বাহু তার হোল কিউব। দেখ অতএব আয়তন ইকুয়াল টু বাহু তার হোল কিউব ঘন একক সমান বাহু হচ্ছে 6 তার হোল কিউব ঘন সেমি।
তাহলে সমান সমান 6 এর কি হচ্ছে 6 ইন্টু 6, 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, তাকে 6 দিয়ে গুণ করতে হবে, 6 36 6 21 216, তাহলে হবে 216 ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আয়তন হচ্ছে 216 ঘন সেমি, আর ঘনকে 6টা তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, যেহেতু প্রতিটা তল বর্গাকার, প্রতিটা তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। কমপ্লিট। নেক্সট অঙ্ক। নেক্সট 9 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। একটা সমকোণী চৌপল আছে যার আয়তন হচ্ছে 432 ঘন সেমি, আয়তন 432 ঘন সেমি। বলছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। ওই চৌপলকে সমান আয়তন বিশিষ্ট দুটা ঘনক, ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করা হলে বলছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত। সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনক করছে, বলছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত, প্রত্যেক ধার। তাহলে আমরা এটাকে সমান দুটা ভাগে ভাগ করব। তা আমরা লিখছি যে সমকোণী চৌপলের আয়তন ইকুয়াল টু সমকোণী চৌপলের আয়তন ইকুয়াল টু 432 ঘন সেমি। এবার সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক করব। সমান আয়তন বিশিষ্ট প্রত্যেক ঘনকের আয়তন ইকুয়াল টু 432/2। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। এটাকে দুটা সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করছে। তো 2 দ্বারা ভাগ করলে 2 1 6, তাহলে 216 ঘন সেমি। তাহলে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক করলে প্রত্যেকটি ঘনকের আয়তন হবে 216 ঘন সেমি। আয়তন হচ্ছে 216 ঘন সেমি, দুটা সমান ভাগে ভাগ করলে। এবার ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। আমরা লিখব ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু তার হোল কিউব। এটা হচ্ছে ফর্মুলা, ঘন একক। বাহু তার হোল কিউব ঘন একক। শর্তানুসারে এটা ইকুয়াল টু 216। শর্তানুসারে বাহু তার হোল কিউব ইকুয়াল টু 216 লিখব। শর্তানুসারে বাহু তার হোল কিউব ইকুয়াল টু 216। ঠিক আছে। এবার বাহু তার হোল কিউব, এবার 216 মানে 6 তার কিউব, 3টা 6 গুণ করলে 216 হবে, 6 তার হোল কিউব। অতএব বাহু ইকুয়াল টু 6, 2 থেকে উঠে গেল, তাহলে বাহু ইকুয়াল টু কত 6 সেমি। তাহলে দুটা সমান আয়তন বিশিষ্ট যে ঘনক উৎপন্ন হয়েছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে 6 সেমি। ঠিক আছে। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। সমকোণী চৌপল ছিল একটা, যার আয়তন দেওয়া ছিল 432 ঘন সেমি। এই সমকোণী চৌপলকে দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করেছে। তাহলে এক একটা ঘনকের আয়তন হচ্ছে 216 ঘন সেমি, আর ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল কিউব। শর্তানুসারে বাহু তার হোল কিউব ইকুয়াল টু 216, বাহুর হচ্ছে 6 সেমি। ঠিক আছে। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। আর তোমাদের কিন্তু একটা কথা বলছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ঠিক আছে। থ্যাংক ইউ।